আলাদা প্রদেশের কথা বলা কতটা আইন সিদ্ধ, রাষ্ট্রদ্রোহিতার কাজ কিনা, যেই হুমকি মানে যেই ধরনের বক্তব্য রেখেছে স্বাধীন বাংলাদেশে এই ধরনের বক্তব্য আসলে কেউ রাখতে পারে কিনা, এটা একটি বিষয়। এবং প্রধানমন্ত্রী যে চীন সফরে যাচ্ছেন সেখানে বেশ কয়েকটি চুক্তি সই হবে, মানে কিছু সমঝোতা স্মারক, আর হচ্ছে যে 2টি চুক্তি এবং অ্যাকশন প্ল্যান এরকম করে 15 থেকে 17টা করা হবে আর কি। তো সেইখানে আসলে আমাদের সরকার আসলে পররাষ্ট্রনীতি ভাবে কোনোভাবে একটা প্যাচের মধ্যে পড়ে যাবে কিনা বা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে কিনা, সেটা। কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, আবার ভারতের সাথে সম্পর্ক খারাপ, সব মিলে মানে একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে কিনা সরকার। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের ভালো আছে, এইটা ভারত মেনে নিতে পারতেছে না। এই যে আমরা তুলা আনবো আমেরিকা থেকে, এটা ভারত মানতেই পারতেছে না, তার তুলা তো আমরা কিনতাম। কথা হলো ভারত কেমন, আমাদের সুশীলদের আমাদের বড় সমস্যা। এই সুশীলরা, এই চৈত্রী দলের লোক, এনারা মানে অমিত শাহ সুশীলদের চিনতে পারেন নাই, কিন্তু ট্রাম্প ঠিকই চিনছেন। ট্রাম্প ঠিকই অমিত শাহ বলেছে খুনি, মোদীকে বলেছে খুনি। এর চেয়ে বড় কিছু নাই, লজ্জা। তারপরে এরা গুণ গাবে ভারতের। ভারত আমাদের এই যে 54 বছর 55 বছর কি দিছে, আমাদের ক্ষতি ছাড়া ভারত কোনো ভালো কাজ করে না আমাদের সাথে। এক সুশীল বলতেছে ডিজেল হলো ভারতের, গাড়ি ভারতের। এটা মানে এদেরকে আসলে এখন ওই চট থাপ্পড়ের বাংলাদেশ, এছাড়া সোজা হবে না। এরা ভদ্রভাবে বলা হয়েছে 24-এর পরে যদি এসব কথাবার্তা বলে এদেরকে রাস্তাঘাটে অপমানিত করা উচিত। আপনার একটা কথা আমি বলবো, এখানে বলা দরকার। পলাশ ভাইও আছেন। আমি একটা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সরোয়ারও জানে আমার দেশের অবলা নারী মুসলমানদেরকে পটাইয়া প্রলোভনে ফেলাইয়া হিন্দুরা প্রেম করে, বিয়া করে, তারপরে হয় ছেড়ে দেয়, নাহলে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। এটা কিন্তু চরম সেন্সিটিভ ইস্যু। সরোয়ারের মনে আছে, আমারও মনে আছে। আমি তখন ওই মেয়েদেরকে বুঝাইলাম এটা করো না। তো মা বাবাকে আলোচনা করে আমাদের সামাজিক বন্ধনটা নষ্ট হচ্ছে এই ইউটিউব মিডিয়া এইসবের কারণে। এগুলি সরকার নিয়ন্ত্রণ করা উচিত। আমার ধর্মীয় মূল্যবোধ আমি চিল্লাইতেছি, কিন্তু আমাদের তৃণমূলের পরিবারগুলি চিন্তা করতেছে না। তৃণমূলের মারা চিন্তা করতেছে না বাচ্চাদের কথা। মা আর মেয়ের সম্পর্কের মধ্যে বিশাল একটা গ্যাপ। মেয়ে প্রেম করতেছে এক হিন্দু ছেলের সাথে, মা জানে না। বিয়ে করতেছে, অনৈতিক সম্পর্ক করতেছে, বাচ্চা হচ্ছে, ওই পারে নিয়ে যাচ্ছে। এইগুলি আমাদের সামাজিক আন্দোলন করতে হবে। ভালো হয়েছে হিন্দুরা এখন স্বচ্ছ, তাদের আসল চেহারা দেখাইছে। আমরা এখন সব পুরো জাতি তাদের ওইভাবে মূল্যায়ন করব। অবশ্য খারাপ গুলিকে আমি সবসময় বলি, মাইনরিটিস আমাদের অলংকার, সীমা লঙ্ঘন করলে আমরা প্রশ্রয় দিব না। আপনি রংপুরে আপনার পার্সেন্টেজ কত? আমরা তো চাইলে ইচ্ছা করলে পুরো রংপুরের মধ্যে একটা গণভোট করে বাতিল করে দিতে পারি, রাইট অফ করে দিতে পারি, পুরা বিপদে ফেলে দিতে পারি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি মনে করি কিন্তু একদিকে ভারতের ষড়যন্ত্র, আরেকদিকে তো আমাদের দেশেই আমরা দেখি যে সরকার কি 4 মাসে এমন কোনো কিছু করেছে? আমরা কথায় কথায় জামাত ইসলামের আজকেও আমির বললেন যে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এখনো উনি বলছেন যে খুব মানে কষ্ট করে বুকে চাপা কষ্ট নিয়ে উনি নির্বাচন মেনে নিয়েছেন। তো এগুলো কি রাজনৈতিক কথা নাকি? না না, সেটা রাজনৈতিক কথাই, সেটা জুলাই সনদ। আমরা অনেক মনে কষ্ট পাইছি, বিএনপিটা করে নাই। আমরা অনেক কষ্ট পাইছি সুপ্রিম কোর্টের এই সচিবালয়টা সরাই দেওয়া হয়েছে, স্বাধীন সচিব যেটা স্বাধীন করা হয়েছিল। তারপরে গুম খুনে যে আইনগুলি, মানে এটা আমরা মেনে নিতে পারি নাই। তারপরও আমরা ঠিক আছে, একটা সরকার হয়েছে, মন্দের ভালো চলুক সামনে। আমরা বিএনপিকে ফেলে দিয়ে আওয়ামী লীগকে স্থান দিব না। আমরা এই চলমান প্রক্রিয়ার মধ্যে কোনো এক সময় চাপ সৃষ্টি করে জুলাই সনদ স্বাক্ষর করার চেষ্টা করব শান্তিপূর্ণভাবে। আমার দেশের মধ্যে এই ধরনের অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে আসতে দেওয়া, ভারতকে সুযোগ করে দেওয়া। আমার কথা হলো আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমার স্বাধীন চিন্তা নিয়ে প্রধানমন্ত্রী তার দলীয় লোকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কোন দেশে আগে যাবেন না কোথায় কি চুক্তি করবেন, তার ব্যাপার। আমার সার্বভৌমত্বের জন্য আমি সব চুক্তি করতে পারি, আমি সাথে সৌদি আরবকে আনতে পারি। আমরা কৌশলী হইলে ভারতকে প্রেশার রাখার জন্য একমাত্র পথ হলো মধ্যপ্রাচ্যে যেসব ভারতীয়রা আছে, ভারতের হিন্দুরা আছে, বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ী, এতে ফেরত পাঠান। এটা হলো কূটনৈতিক সম্পর্ক করে করা সম্ভব, ভারত সোজা হয়ে যাবে। আমরা সেই জায়গাটাও ফেল মারছি, সত্য কথা। এটা আমাদের মনে করেন দেওয়াল হোসেন সাইদি ভাই পারতেন। এরকম ধর্মীয় নেতা নাই, সব বাটপার নেতা।
সব বাটপার নেতা, আরবি বলতে পারে না, আরবি বোঝে না। সৌদি আরবে বাচ্চাদেরকে বোঝানো যায় তুমি ভাই এই হিন্দু লোকদের হিন্দু সরাও, এরা অন্যায় অত্যাচার হুম, জুলুম করতেছে মুসলমানদের প্রতি। ভারতের অনেক কাজ হইতো। সবাই ধান্দাবাজ, যাইয়া মসজিদের জন্য চাঁদা চাবে, মসজিদের জন্য চাঁদা চাবে, দেশের জন্য চাবে না, যে তার ব্যক্তিগত হুম, লাভবান আছে। আমি মনে করি আপা আমাদের অনেক সুযোগ আছে, আমরা নিজেদের মধ্যে ট্যাগ না দেই। হুম, আজকে শুনলাম কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে রিং করছিল, একটা মাদ্রাসার মধ্যে একটা পিস্তল পাওয়া গেছে লেখা পাকিস্তান। তা আমি বললাম পাকিস্তান হুম, হইতেই পারে, তথ্যটা কে দিল? সোর্স হুম, কে ধরেন, সোর্স জানে অস্ত্রটা ওখানে কেমনে গেল, হুম, তাইলে বেরিয়ে যাবে। এমন নিরপেক্ষভাবে তদন্ত করে, যদি সেই দলেরই হোক টোটাল সাইজ করতে হবে, যে দলেরই হোক। এই হুম, যে উস্কানি, অর্থাৎ পাকিস্তানকে টেনে আনা হচ্ছে, এগুলি আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। হুম, আজকে আবার দুঃখ লাগে, স্বাধীনতার সময় আমরা হ্যান্ডেলিং ঠিক মতো করতে পারিনি আমাদের নেতারা। পাকিস্তান তো আমরা সৃষ্টি করছিলাম, পশ্চিম পাকিস্তান হুম, সৃষ্টি করে নাই। আমরা বাঙালিদের অবদান বেশি। আমরা 7.5 কোটি এক জাতি, আর ওরা 4 জাতি মিলে 5.5 কোটি। সম্পদের বন্টন করলে পাকিস্তানের কাছে আমরা অনেক কিছু পাই। আমরা আবদার করতে পারি, ভাই তোমার কয়েকটা পারমাণবিক বোমা আমাদের দেশে রাখো, আমি তো ভাগে পাই। এটা হলো সম্পর্কের ব্যাপার। আপনি অবাক হবেন, সেদিনকে আমাদের এক টক শোতে এক আলোচনায় স্বাধীনতার পর 72 সালে সেনা কল্যাণ সংস্থা, যেটা এটা নিয়ে দিল্লু আপা ওই মিষ্টি নিয়ে একটু ইয়ে করছিলেন যে আমরা মিষ্টি বানাই। ওই এই সেনা কল্যাণ সংস্থাতে 73 লাখ টাকা পাকিস্তান আমাদের দিয়ে দিয়েছে, আমাদের ভাগের। আমাদের আর্মি খুব হুম, লিমিটেড আর্মি ছিল, কোনো বৈষম্য করে নাই। আমরা খালি খালি ন্যাক্কার জন্য ট্যাগ দিই জনগণকে, এই ট্যাগ থেকে বেঁচে আসে। আমরা যেহেতু স্বাধীন এখন, ওই সময় যুদ্ধ না করলেও স্বাধীন হইতাম, এত দূরে থাকা যায় না, কিন্তু আমাদের সম্পর্ক ভালো থাকতো। যাই হোক, মন্দের ভালো, আমরা স্বাধীন হয়েছি ভালো, ইতিহাসটা ঠিক হইতে হবে, সবার মর্যাদা সমান থাকতে হবে। আমরা ওসমানীকে স্বীকার করি না, একে স্বীকার করি না, এগুলির জন্য আজকে আমাদের সমস্যা। আজকে নেতাদের দেখেন কত কিছু হয়ে গেছে বিএনপির উপরে, কোনো নেতা তো তেমন দেখিনি বাইরে আসতে কথা বলতে। এখন সব প্রাণপ্রিয় নেতা, এখন কেউ বুদ্ধি দিয়ে কেউ কথা বলতেছে না, এই যে এদের বিরুদ্ধে কোনো কথা নাই। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে অ্যাক্টিভ হইতে হবে, তাহলে উনি বদনামে পড়বেন। একই দেশের মধ্যে এত অশান্তি, এর মধ্যে যদি আবার চৈতির মতো লোকরা এইসব কথা বলে, এটা মানা যায় না। উনি আইনে জি, আসা নিয়ে আইনি প্রক্রিয়া আসুক, উনি তো অলরেডি হুম, রাষ্ট্রদের কাজ করে ফেলছেন। হরিদাস হুম, পাল বলছে এত বড় সাহস, মানে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ। সাহসের পরিচয় আমি, দিয়েছে। হুম, হ্যাঁ, আমি হাইকোর্টের লয়ারদের বলবো আপনারা নিজেদের সহপাঠীকে সংযুক্ত করেন, তার ক্ষমা চাইতে বলেন রাষ্ট্রের কাছে, নাহলে কিন্তু ছাড় পাবে না। ধন্যবাদ জি। আপা।